আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন ফ্রেন্ড। আজকে এসেছি বগুড়া রেল স্টেশনে। বগুড়া রেল স্টেশনে আসার পিছনে যে প্রধান কারণটা সেটা হচ্ছে রূপজান বিবির যে স্বামী অর্থাৎ তার হাজব্যান্ড এই রেল স্টেশনেই স্টেশন মাস্টার ছিলেন। এই সুবাদেই রূপজান বিবির সাথে তার পরিচয় হয় এবং পরিচয়ের এক পর্যায়ে তাদের প্রণয় হয় এবং পরবর্তীতে বিয়ে হয়। দীর্ঘ সময় সংসার জীবন অতিবাহিত হওয়ার পরে রূপজান বিবি যখন মারা যায় ঠিক তখনই সেই স্টেশন মাস্টার এই বাংলা ছেড়ে চলে যায়। ব্রিটিশ শাসন আমলে বগুড়ার এই রেল স্টেশনেই চাকরি করতেন ব্রিটিশ ইংরেজ বাবু, যিনি এই রেল স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন এবং এই স্টেশনেই চাকরি করতেন রূপজান বিবির বাবা, যিনি গেটম্যান হিসেবে এই রেল স্টেশনেই চাকরি করতেন। রূপজান বিবির যখন পরিণত বয়স হয় তখন তার বিভিন্ন জায়গা থেকে বিয়ের কথাবার্তা চলে, কিন্তু এক পর্যায়ে তার সৌন্দর্য এবং মোহনীয়তায় প্রত্যেক পাত্রপক্ষই রূপজান বিবিকে বিয়ে করতে চায়, কিন্তু রূপজান বিবি তো একজন মাত্র, কে কাকে বিয়ে করবে এই বিষয়টি যখন স্টেশন মাস্টার অবগত হন তখন এক নজর দেখার জন্য রূপজান বিবির বাড়িতে যান বগুড়ার স্টেশন মাস্টার। রূপজান বিবিকে দেখার পর স্টেশন মাস্টার রূপজান বিবির প্রেমে পড়ে যায়। রূপজান বিবিকে স্টেশন মাস্টার বিয়ের প্রস্তাব দেয়। এদিকে স্টেশন মাস্টার ছিলেন খ্রিস্ট ধর্মীয় এবং রূপজান বিবি ছিলেন রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে। দুটি ধর্মবিভেদের কারণে অনেক দিন দরবার হয়। অবশেষে তাদের প্রণয়ে পরিণত হয় বিয়ে। তখনকার সময়ে অনেক জমিদার এবং উচ্চবংশীয় লোকজন বিয়েতে উপস্থিত ছিলেন এবং বিবাহ সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে রূপজান বিবির যখন বয়স 28 তখন তিনি সন্তান সম্ভব হন। তৎকালীন সময়ে এই বাংলাতে চিকিৎসা সেবা তেমন কোনো উন্নত ছিল না। উন্নত চিকিৎসা না থাকার কারণে রূপজান বিবিকে তার সন্তান প্রসবের জন্য, সন্তান জন্মদানের জন্য যেতে হয় কলকাতাতে। কলকাতাতে গিয়ে অসহ্য মৃত্যু যন্ত্রণা ভোগ করে অবশেষে রূপজান বিবি মারা যান। পরবর্তীতে তাকে মৃত অবস্থায় বাংলাদেশে ফেরত আনা হয়। ফেরত এনে সেই বগুড়া রেল স্টেশনের পাশেই এক টুকরো জমি কিনে রূপজান বিবিকে দাফন করা হয়। দাফনের সময় তার ব্যবহৃত মূল্যবান সব কিছু এবং স্টেশন মাস্টারের উপার্জিত সকল ধন সম্পদ রূপজান বিবির কবরের সাথে দিয়ে দেওয়া হয় এবং কবরটি এমনভাবে বাঁধাই করা হয়, একেবারে কনক্রিট দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত ঢালাই করে দেওয়া হয়, যাতে এই সম্পদ এবং তার ব্যবহৃত সমস্ত স্বর্ণ অলংকার কেউ চুরি করতে না পারে। স্টেশন মাস্টার বুঝতে পেরেছিলেন তার এই ভালোবাসার, তার এই নিদর্শন হয়তো একসময় টিকে থাকবে না, আর এ কারণেই তার ভালোবাসা টিকিয়ে রাখার জন্য, তার ভালোবাসার নিদর্শন টিকিয়ে রাখার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আজও টিকে আছে সেই রূপজান বিবির কবর। রূপজান বিবি 10 মার্চ 1915 সালে মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল 28 বছর। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে এসেছি নামাজগড় আঞ্জুমান কবরস্থান বগুড়াতে। এই কবরস্থানটি সেই ব্রিটিশ আমলের একটি কবরস্থান। আমার কাছে মনে হচ্ছে অনুভূতিটা এরকম যে আমি কোনো এক তাজমহল দেখতে যাচ্ছি, যেই তাজমহলটি তৈরি হয়েছে সেই ব্রিটিশ আমলে। বন্ধুরা, আমি ভিতরে প্রবেশ করে একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বললাম। সেই কথোপকথনগুলি, সেই ঐতিহাসিক কথাগুলি তার মুখ থেকেই শুনবো আজকে। ঢালাই করা আছে। তাহলে রূপজান বেগমের কোনো সন্তানাদি ছিল না? না, সন্তান ছিল না, মারা যায় অনেকদিন পর, 26 বছর পর। দাদার বাপেরা গল্প করছে যে হাজারে একটা মেয়েও হয় না, মানে এত সুন্দর তার চেহারা, সেই চেহারা। ওই মরার পরই কদিন পরই চলে গেছে। না, আমার থাকবো না, আমার বই নেই। দাদা গল্প করছে ছোটবেলা, দাদা শুনছি। আমার বয়স তো 60-67 বছর, 60-এর বছর 7 বছর আমার চেয়ে দিচ্ছে। আমারও ভাইয়েরা সব গেছে মারা, ছোট। আপনি আছেন না? আমি এখন আল্লাহর কাছে আছি, এখন খাইছি। আল্লাহ খাইয়ে চলে গিয়ে মরে, আল্লাহ
তাহলে এই রূপজান বেগমের সমস্ত গয়নাকাটি যা ছিল, তার কাছে জমানো যা ছিল, সব কিছু এখানে দাও আছে, দেওয়া আছে। গয়না গাছি, অস্ত্র অলঙ্কার, টাকা পয়সা, তখন তো এই টাকা লয়, আমাকে কাগজের টাকা না, তখন তো ওই যে পয়সা ছিল, রূপের টাকা, রূপা বা স্বর্ণের পয়সা ছিল, রূপের স্বর্ণের পয়সা ছিল, বুঝছেন। এখনকার দিনকে যে আমাকে এই টাকা না, তখন টাকা ভিন্ন, তখন টাকা শোন না রে, ওই টাকার দাম হলো 5 লাখ টাকার দাম তখনকার আমলে। এখনকার আমলে 5 লাখ তো পাবেন না আপনি। ওই টাকা রাসায়নিক বম টম বানায় না, ওগুলা চলে, ওই টাকা সব দিছে, কোনো তোর কিচ্ছু ছড়ি। মানে ওই লোকটার যাবতীয় ইনকাম আর যা জমানো ছিল সব কিছু দিয়ে দিছে, সব দিছে, কিচ্ছু রাখেনি আর ভিতরে, দিয়ে মারিছে। কি করবি? তাহলে যে ডাকাত দল আসলো, ওরা 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 এই সাথে এমন কিছু করতে পারে নাই না। কি বললাম যে ওরা গেছিল গায়ে, মনে করেন যে কোনো তো সব বললে ওরা মারিছে, সব বলছে কুটি গেল ক্যাঙ্কারে গেল, শাবল আর কি, শাবল না, শাবল বলে, হ্যাঁ শাবল, মানে কুটি গেল। ওরা কোনো হাদিস খুঁজা পায়নি, যে জিনিসটা আমরা মান্য, কুটি গেল। 4 জন আসছিল তাহলে না? আল্লাহ তাল্লাহ, এটা নিয়ে এটি তো একটা ঘটনা। এটি একদিন এটি একটা জায়গার নাম আছে মইনাগঞ্জ, চিনির কল ফ্যাক্টরি, চিনির কল, ওটি এক নিয়ে আসলেন, তো বুঝছেন, এক নিয়ে স্বামী সাথে কিছু হয়নি, বুঝছেন, গন্ডগোল হয়নি, কিছু হয়নি, ওই কথা কাটে হ্যাঁ, কাবেজ ডাকাত, মানে যে ডাকাত আসছিল ওর দলবল সহ, ওই ডাকাতের নাম ছিল কাবেজ ডাকাত। সে এসে চেষ্টা করছে কিন্তু পারে নাই, কোনো রকম পারেনি, বললেন ফাটা এখনো আছে, ফাটা আছে এখনো, কিচ্ছু করতে পারেনি। বন্ধুরা, আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই রূপজান বিবির কবরটি পরিদর্শন করলাম, দেখলাম ঐতিহাসিক একটি স্থাপনা, যে স্থাপনা কিছুটা হলেও আজকে ধ্বংসের পথে। অচিরেই যদি সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে হয়তো একটা সময় এই ঐতিহাসিক স্থাপনাটা আমরা আর দেখতে পাবো না। স্থানীয় লোকজন এবং যারা পর্যটক হিসেবে এখানে আসে বা এই তাজমহলটি দেখতে আসে, এই ভালোবাসার সেই নিদর্শনটি দেখতে আসে, তাদেরই প্রত্যেকেরই মনের একটাই আকাঙ্ক্ষা থাকে, যেন এই কবরটি রক্ষণাবেক্ষণ করা হয়। সরকারি উদ্যোগ নিলে হয়তো সেটা সম্ভব হবে, আর তা না হলে একটা সময় হয়তো এই কবরটি বিলীন হয়ে যাবে। বন্ধুরা, আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য, কোনো মতামত আপনাদের থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের বা প্রশ্নের বা মতামতের উত্তর দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে, ভিন্ন কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন। আল্লাহ হাফেজ।